আছে না? মাদ্রাসার দরকার আছে না? না ফুরফুরা শরীফে মুজাদ্দিদুল জামান আমির শরিয়া আমাদের দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি নিজে হাতে মাথাটা করেছিল। দাদা পীর কিবলা নামের একটা লিস্ট আমাকে হুজুর বলবে যেটা ফুরফুরা মুজাদ্দিদুল জামান হাতে তৈরি মাথাটা টাকা তুলবে সাদা তুলবে এত সহজ নয়। দাদা হুজুরের করতে নিয়ে সই করে দাদা হুজুর নিজে হাতে করেছিলেন 2265টা মাদ্রাসা। এটা দাদা হুজুরের হাতের তৈরি মাদ্রাসা। একটা মাদ্রাসা হাই হাই করতে 2265 নিজে হাতে এইসব আমাদের মাদ্রাসার অন্য দলের মানুষ দখল করে তারা চালাচ্ছে থাকছে সম্পত্তি সেগুলো আমার ভাইজানরা দাদা হুজুর কলিজাতে 5 হুজুর কিবলা দাদা বিকেলা মোহাম্মদের খলিফাগণ जैसे आले उलमाए किराम मुरीद मुताकिदिन তারাও প্রতিষ্ঠান করলে আজ কিছু কম বেশি 18,065 দাদা হুজুর কিবলার নামে মাদ্রাসা চলছে। বুঝলেন না? জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। চাঁদপুর হুজুরের স্মরণে আরো মাদ্রাসা আছে না? না কথা বলেন আছে না? না দরকার আছে না? আমাদের উনি এখন নিজে হাতে করে দায়িত্ব দিয়ে কমিটি আছে এলাকার বিভিন্ন জায়গার সমস্ত কমিটি জায়গাটা আছে। এখন আপনারা বলে এই মাদ্রাসাটা থাকবে না বন্ধ হবে? এটা কি সরকারি মাদ্রাসা? সরকার টাকা দেয়? সরকার টাকা দেয়? তাহলে এই মাদ্রাসার গরিব অভাবী মানুষ, চাষি ভুষি মানুষ, ব্যবসায়ী মানুষ তাদের বলছে কোন পানি করার পয়সা দিয়ে এই প্রতিষ্ঠানটা চালায়। এই পয়সার মাথাটা চলে জনগণের সাহায্যের উপরে সমস্ত মাথাটা চলে। কথা ঠিক না? আমি নিজে একটা মাথাটা করেছি ফুরফুরা শরীফে গরু মাঠের সামনে দাদা হুজুর 5 হুজুরের নামে, দাদা হুজুর 5 হুজুরের নামে মাদ্রাসাটা করলাম। এই মাদ্রাসা তৈরি করতে আমার 2,20,00,000 টাকা খরচ হয়েছে। আমি কারো কাছে চাঁদা তুলি না, কেউ প্রমাণ দিতে পারবে না যে হুজুর আমি 2,000 দিয়েছি, 10,000 দিয়েছি। অত হাত মানুষের মনের ভিতরে কি একটা এসে গেছে। ভালো মানুষ দেখলেও মানুষ খারাপ ভাবছে, ভালো মানুষ দেখলেও খারাপ ভাবছে। কিছু কিছু মানুষ এই জিনিসগুলো নষ্ট করতে বুঝলেন না? আমি ফুরফুরা শরীফে মেহমান খানাটা করলাম বাড়ির সামনে। কোথাও বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, কুচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, আসাম থেকেও মুড়িঘান্ডা আসে না? আসে না? বাংলাদেশ থেকেও আসে না? আসে না? এত মুড়িঘান্ডা আসে, থাকবে কোথায়? সত্য শক্তি বাড়ি যেতেও পারবে না। বিদেশে এসে থাকবে কোথায়? বাড়ি যেতেও পারবে। এই মেহমানদের ঘরটা করলাম আমার ঘরের পাশে, 2.5 কোটি টাকা খরচ মেহমান খানা করলাম। 2.5 কোটি টাকা বুঝলে? মেহমানদের পিসাব পায়খানা 40টা পায়খানা অনুযায়ী 40টা পায়খানা। মেহমানদের পিসাব পায়খানা পানি, উজুর পানি, খাবার পানির জন্য 8 টাকার সামনে মোটর 8টা বসিয়ে
মেহমানদের খাওয়ানোর জন্য 91টা তামার ড্যাগ কিনলাম। একটা ড্যাগের দাম 29,000 টাকা করে কিনেছিলাম সেই সময়। আমার বাড়িতে লক্ষ লক্ষ মানুষ খায়। আপনারা কেউ খেয়েছে? কথা বলেন না কেন? কেউ খেয়েছে? হাত তুলে। কারো কাছে 10 টাকা করে চেয়েছি, আমরা তুলেছি দিয়ে 10 নম্বর ছেলেদের পেটি চাঁদা দেবো। কেউ প্রমাণ করবে 15 কোটি টাকা 2000 টাকা 5,000 10,000 কত হালকা মুসিদি হয়। মেজরকে শিখিয়েছিলেন, মেজরকে মুক্তি আজও মেজরকে বলে বাবা অমর দাদা প্রেসক্রিপশন খেদমত করতে যাতে যাও যাও সমাবেশ থেকে তোমার দাদা ফিরে যে মানুষের অঞ্চল দাদা ফিরে মহব্বত কাজে মহব্বত নষ্ট করিস, উপকার না করতে পারিস তো দাদুর সিলসিলা কবিতা করে যাসনি বাবা। কবিতা দাদুর সিলসিলা কবিতা দেখে কবিতা করিস। আমার আব্বা শিখেছেন ছোট শিখে বাবা অমর সোনামের থেকে দূর নামের চিন্তা করে যাচ্ছে মা ফেলে যাবে নানা ঘর থেকে ডাল ভাতের অভাব নেই, ঘরে খাবার অভাব সোনামের থেকে দূর নামের চিন্তা করে যাচ্ছে মা ফেলে দাদা বলে কলিয়াত্র 5 হুজুরের মধ্যে একটা হুজুর ছিলেন মাদারজাত আল্লাহর ওলি, মায়ের পেট থেকে আল্লাহর ওলি হয়ে দুনিয়া এসেছিলেন। কোন হুজুর? আমার করেছে বাবা অমর দাদা করে সিলসিলা খেদমত করবে বাবা, ওয়াজ করবে। আমি ওয়াজ করতে জানি না। কি বলছো? ওয়াজ করতে জানি না। সিদ্দিকে আকবরে আওলাদ কুরাইশ খানদানের হাতে কিয়ামত পর্যন্ত কুরাইশ খানদানের হাতে ইসলামের ঝান্ডা থাকবে, ঝান্ডা। আল্লাহ পাক কুরাইশ খানদানকে পছন্দ করেছে। কি বলছে জানি না? কি বলবে? যাও দাদা পীর ওয়াজ করবে, দাদা পীর পরিবারের ওয়াজ করবে, খাজা সাহেব রবির ওয়াজ করবে, সাহাবায়ে কিরামদের ওয়াজ করবে, আল্লাহর নবীর ওয়াজ করবে। কিচ্ছু না পারো এমনি গোসল করবে, এমনি গোসল করবে, তাতে তোমার জলসে লোক হবে। যাও যাও আর বড় হুজুর কেউ একটা কথা বলেছে সেটা বড় হুজুর হাত তুলে ঠিক জায়গায় তার করিয়ে দিই, ওমর ওয়াজ করো এমন জায়গায় বড় হুজুর কি একটা ইউকমা হাতটা ধরে তার করিয়ে দিলেন, যাও ওমর ওয়াজ করো। সেই জায়গাটায় দাদা হুজুর আছেন, আব্বাজান আছেন, চাচা যান কেউ সবাই বড় হুজুর আমরা হাত পাবে। আমি চুপ করে আছি। আমার আব্বা তোমার চাচা হয় না, চাচা যান হয়, যা বড় এই বয়স শুরু। আর 55 বছর মাহফিল করছি, এখন শরীর দুর্বল হয়ে গেছে, ভয় হচ্ছে আর হয়তো যাত্রা করতে পারবো কি পারবো না। ছেলেটা মাহফিল করছে, বড় ছেলে পিজামার নুরুল্লাহ সিদ্দিক, মেজো ছেলে পিজামার শাফিউল্লাহ সিদ্দিক, আর ছোট ছেলের নাম সানাউল্লাহ সিদ্দিক, ছোট। এবার এবছর আমার মক্কেশে হয়ে গেছে, এবছরে হয়ে গেছে, বুঝলেন। আমার সঙ্গে আগে 3 বার গেছে, আবার এবছর করে আমি 1000 দোয়া করে আল্লাহ সমস্ত হাজি সাহেব হাজ্জাদের হজকে আল্লাহ কবুল করে নেন। জোরে বলুন আল্লাহ। হজের কাজগুলো আল্লাহ পাক, ওমরা তওয়াফ জিয়ারতের কাজগুলো আল্লাহ হাজি সাহেবদের জন্য আল্লাহ সহজ করে দেন। জোরে বলুন আল্লাহ। হজ কবুল মকবুল মবরুর আল্লাহ, তওয়াফ কবুল জিয়ারত কবুল আল্লাহ নসিব করে। জোরে বলুন আল্লাহ। এখন আল্লাহ পাকের নিয়ামত। এবছর আমাদের বাবুর্চিরা বলতে হলে আমরা পরে বছর খাওয়াতে পারবো না, এত লোক একসাথে বসিয়ে দিচ্ছে
অত রান্নার ক্যাপাসিটি নেই তো, রান্নার ক্যাপাসিটি নেই, ৯৮টা হাড়ি দিয়েছে বলছে ক্যাপাসিটি নেই, কিন্তু তো হবে না। আর বুঝতে পারছেন ৯১টা খাবার দেখছি তাও কিন্তু হয়নি, আরো লাগবে। আমরা তো পয়সা মতো পাবো করি না, সারা বছর ব্যবসা বের করি, সারা বছর তাবিজ তৈরি করি, সারা বছর মুড়ি ডাল্লা মোসাফাকের নজর না দেয়, দেয় না দেয় দেয় না, সব খাবো তো ১০০ টাকা, খাবো তো ১০০ টাকা, আমরা বরাদ্দ করে দেয় কি হবে? জীবনে কিছু করে যায়, যেটা করে গেল থাকবে। আমাদের বাড়ি ঘর, আমার ঘরে আমার নাম থাকবে, থাকবে মালিক আরেকজন প্রতিষ্ঠান। আমরা একটা গঠনমূলক কাজ কিছু করে যান, যেটা আল্লাহ রসুলের কাছে নাম থাকবে, আল্লাহ রসুলের কাছে নাম থাকবে, ওইটাই আল্লাহকে আমাদের দিনে নাজাতের ওসিলা করে দেবে। আমার ভাইজানরা, বাপজানরা, যুবকের, আপনারা বলেন আজকে চাঁদপুর হুজুরের স্মরণীয় মাদ্রাসা, এই প্রতিষ্ঠানের জন্য আল্লাহর রাস্তে এতগুলি ভাইয়েরা আছে, অনেকের বাপ আছে, মা আছে, বাপ নাই, অনেকের দাদু যান, নানা যান, দাদি যান, নানি যান, শ্বশুর শাশুড়ি কবরে শুয়ে এতিমের মতো করে করে তারা কাম করছে, খেয়ে না খেয়ে আমাদের মানুষ করেছিল লালন পালন। এমন একটা দিন গেছে অভাবের সময় জবের আটা খেয়ে, ভুট্টা খেয়ে, মাইলো খেয়ে, বজ্রের খাপ খেয়েছে। বজ্রের খাপ চেন? খেয়েছ? কত বয়স? ৫৫ বছর বয়স? তুমি ওই ৭০ বছরের মুরব্বী আছে, জিজ্ঞেস করো ৭০ বছর, তোমার ৫৫ বছর, ৬০ বছর তুমি পাওনি বললে হবে। ৭০ বছর, ৮০ বছর মুরব্বী না খাওয়া উপোসটা করে শুকিয়ে থেকেছে, তবু উপোস থেকেছে, তবু ছেলে মেয়ে নাতি তাদের কথা মনে করে এই বাবা এই সম্পত্তি বলেন না, এই সম্পত্তি তারা বিক্রি করে গেল। আল্লাহ আমাদের সুখ শান্তি দিয়েছে না দেয়নি, একটু হানাটি কি বলে, এটা করোনা ভাইরাস হলো, ২.৫ বছর লকডাউন গেল, তবু কি বলতে পারবো আমরাও ছেলে মেয়ে বললে উপোস থেকেছি, মানে উপোস থেকেছি। আল্লাহ আমাদের সুখ শান্তি দিয়েছে না দেয়নি, আল্লাহ তার ছেলে মেয়ে বাচ্চাদের আরো সুখ শান্তি দেন, জোরে বলুন আল্লাহ, জোরে বলুন না আল্লাহ। বলে কে আছে একটা বড় না, এই প্রতিষ্ঠানের জন্য কে দেবে? ২০০০ ইট কে দিতে পারে? বলে এত ভাড়ার মালিক, এত দিনের মালিক, ভুটানের মালিক, বাগানের মালিক, জমির মালিক, এত ব্যবসায়ী ভাইরা, চাকরিজীবীরা আছে, বলে আল্লাহ রাস্তে চাঁদপুরে স্মরণীয় মাদ্রাসা একটা বড় দান ২০,০০০ টাকা দেবার মতো কেউ আছে? আমি ব্যবসা করলাম মেজমুল কিবলার মাদ্রাসা, তেঁতুলিয়া মাদ্রাসা, তেঁতুলিয়া মাদ্রাসা বারাসাতের দিকে যেতে পিলগাছা থেকে ভিতরে কোন কোন মানুষ লক্ষ লক্ষ টাকা করে, এক একটা মহিলার কাছে লাভ আছে, বুঝলে এই মাদ্রাসা পাবে। আমি কোন ভাইয়ের মাদ্রাসা, কোন কোন মানুষ লক্ষ লক্ষ টাকা করে, আমরা চালও দেয়, যত চাল সব চালতে দিই, গরু দেয়, ৪টে গরু দেয়, চাল দেয়, কেউ ১ লাখ টাকা, কেউ ১,৫০,০০০ টাকা, কেউ শুধু ৫০,০০০, কেউ ৩০,০০০, কেউ ৪০,০০০, বুঝলেন না? কেউ গরু দেয়, হিসাব চলবে, মেহমান আর কুকুরা চলবে, দাদা পিঠা চলবে, কোটি কোটি টাকা খরচ হয় না, হয় একটু হানাতে কথা, হ্যাঁ দাদা পিঠা চলবে, শত শত গরু, শত শত কুইন্টাল চাল রান্না হয় না, হয়নি? বাবা
আমি সেজন্য বলতে আসি আপনারা দাম না বাবা গাড়ি দিয়ে মাঝে মাঝে একটু ঘুরে যায় না না, কত সহজ আল্লাহ পাকের নিয়ামত। আমার দাদা আমি বলেই গেছে দোয়া করে, আমার মেহমানদের যারা খাওয়াবে, আমার পুলিশদের ছেলেদের যারা খাওয়াবে, আমার মাদ্রাসার এতিম ছেলেদের যারা খাওয়াবে, আমি আবু বকর তাদের জন্য কবর থেকেও দোয়া করব। এটা আমার নিজের কানে শোনা। মুফতি আজম মেজো হুজুর বিকিরাত মাদারদার আল্লাহ নবী দুয়া হুজুর বিকিরাত কাইয়ুমুজ্জামান বড় হুজুর বিকিরাত আশেকে রাসূল হযরত ছোট হুজুর বিকিরাত নিজের কানে শোনা। তো দাদা বি বলে যতই কান ভাঙলি তোমার কথা শুনে ইমান খারাপ করবো, আমি আমার ইমান খারাপ করবো তোমার মালিককে। মনের ভিতরে কি উপযোগী কে জানে, মনের ভিতরে কি উপযোগী খেলতো কে জানে, মনের খবর কে জানে। মন থেকে আল্লাহ পাক বন্ধ করা, মন থেকে। আমার আব্বাদা বলে দেখিস ডাল ভাতও খাওয়াবি রে, ডালও বলে গেছে তো দাদা পীরকে চিনিস? তো দাদা পীরকে আল্লাহ নিয়ামত করেছিলেন। আজও তো দাদা পীরের মুখে দিয়ে কোটি কোটি মানুষ চেয়ে আছেন না? হ্যাঁ বাবা, সম্মান মহব্বত দাদা পীরের দোয়া অভাব। সত্যি আল্লাহ শোকন আমার বাড়িতে কোনো নিজের অভাব। আমি এত খরচ করি, 12 মাস মেহমানকে খাওয়ায়। প্রত্যেক শুক্রবারে আমার বাড়িতে হাজার হাজার মেহমান। কোন পরিবার বলতে পারবে 10 টাকা চেয়েছি? সব টাকার জন্য চাঁদা করি, কিন্তু আমি আমার কোনদিন কোন গরিবকে আল্লাহ না করে। আপনারা আমাকে বলেছে তাহলে টাকা টাকা পরিষ্কার করতো, কুড়ি ভাই বলতো। আর একটা গাছ ছোট বড় সংসার, বিশাল টাকা, মাঝে টাকাটা পরিষ্কার করতো। টাকাওয়ালাকে হাত করতে পারিস, তোরা জীবন অভাব। ব্যাংকের 2 টাকা ম্যানেজারকে মিস করতে হবে। ভাইজান কেসটাকে পরে ব্যাংকের ম্যানেজার সুপার ভাইজার দিয়েছে বাকি টাকা সব লড়াতে টাকা মোট পাবে টাকা বলা টাকা অনেক খুঁজে অনেক সাধনা, সব কথা বলবো না, অনেক সাধনা। মুখে বলতে এখন কিন্তু আসতে দেখ নাতি তো পোতা হিসাবে দাদুজি কিবলা আপনারা 4 জন কিবলাতে একটা নেক নজর আছে না? না আছে না? পেয়েছি। এখন আপনারা বলেন এতগুলো ভাইরা আছে খাতপুর হুজুরের মাদ্রাসায় এককালীন বড় দান দিলাম করতে হবে। আমি আপনাদের জন্য আল্লাহ পাকের দরবারে খাস করে দোয়া বিশ্বাস করে, দোয়া বিশ্বাস করে ঘটবেই। অনেক সময় আল্লাহ পাক দোয়াতেও আল্লাহ পাক তকদির থেকে বদল করে আল্লাহ বড় কপাল, বড় নসিব, বড় তকদির হিসাবে আল্লাহ কবুল করে দেয়। বলেন আপনার কে আছে এককালে বড় দান? আল্লাহ পাকের তবে তার নামটা আগে দোয়া চায়। বড় দানটা কে দেবে?
একটা 10,000 টাকা দেবার মতো কে আছে? কাজে না থাকে কাজে না থাকে পরে দেবে, একবারে না পারে 5 বার কি না ও বুঝে তারা আমার কাছে কে এত মানুষ চোখে ধরছে আপনাদের এত সময় ধরে বসে আছে কালো বিলা কালো না ফর্সা বেলার না রঙটা কালো না ফর্সা আল্লাহ তুমি কি বলে বেলা তুমি আগে ভেসতে বলুন না আল্লাহ আমি যে তুমি আগে নিয়ে যাবো বলবেন না আপনার আর কেউ আছে 10,000 টাকা দেওয়ার মতো 5,000 টাকা দেওয়ার মতো কেউ আছে কি আপনারা চেয়ে দেখেন বুঝতে পারেন কি করবে কদিন বাঁচবে আল্লাহ সময় পেলে দিয়ে মনে রেখে বুদ্ধি থাকে আল্লাহ নবী ছিলেন দুনিয়ায় বেঁচেছিলেন 63 বছর আপনি সেই নবীর উম্মত দাবি করে নবীর থেকেও আরো দুনিয়ায় বেশি দিন বাঁচবেন এই আশাটা করাটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে আমার নবীরা দুনিয়ায় ছিলেন 63 বছর আপনি নবীর উম্মত তার থেকে আরো বেশি দিন দুনিয়ায় বাঁচবেন বেশিরভাগ উম্মাত 63 ভেতরে মরে যাবে কিছু সংখ্যক উম্মত 63 পার বেশিরভাগ উম্মাত 63 ভেতরে মরে যাবে এবার তাকে কত বয়সে যাবে দেখেন কি জানে ভালো কাজের জন্য আল্লাহ বলি আওলাদ হিসাবে আমার মুদ্দাতের আওলাদ হিসাবে বলছি কিছু পারেন আমার হাতে দোয়াটা চেয়ে আল্লাহর কাছে একটা দোয়া করছি আছে না কেউ 10,000 টাকা আছে আল্লাহ কোন বান্দা এত ব্যবসায়ী ভাইরা সরকারি চাকরিজীবী ভাইরা বসে আছে কত সম্মানী ভাইরা বসে হবে না ফিরে যাবো হামিদ ভাইয়ের ছেলে তো আমার আব্বার সাথে ব্যবসায়ী যেত হামিদ ভাই আমার হামিদ ভাইয়ের ছেলে আমার আব্বার সুবিধা আছে বাক্স বেরিয়ে ভালো
আপনারা খুশি নেবেন না, একে খুশি হাত তোলে, ক্লান্ত করেন না, হাতটা তোলে সবাই দেখুন। তকবিটা জোরে দেন, নারায়ে তাকবীর। গলায় জোর দেন, নারায়ে তাকবীর। আপনার মন্ডল বলুন কথা আপনারা আরো ছেলেরা বাইরে থাকে, আল্লাহ ছেলেদের হিফাজত করে, জান মালের হিফাজত করে, রাস্তাঘাটে গাড়ি ঘোড়াতে, দেশে বিদেশে কাজ করার ব্যবসায় চতুর্ময় বাধা, সমস্ত বাধা থেকে আল্লাহ রক্ষা করে। যারা তারা আমার হাতে দান করেছে, আল্লাহকে সব দেখছে। এতগুলি সম্মানী ভাই সাক্ষী, আলেম ওলামাকে মোদি ইমাম হাফেজ কোরআন, আল্লাহ পাক আপনার কত হাজি আল্লাহ আজকে মাহফিলে বসে আছে, কমিটি সাহেব আপনাদের যুবকরা আছে, আল্লাহ সবাই সামনে আমার হাতে যারা দিচ্ছে এরা সবাই সাক্ষী। আপনি দয়াময় দয়া করে এদের সম্পূর্ণ বাদ দেবেন না, রুচিতে কষ্ট দেবেন না। যে সমস্ত কোম্পানি আন্ডারে ব্যবসা করে, কোম্পানিদের মনটাকে নরম করে দেবে, পেমেন্টটাকে ঠিক ঠিক মতো আদায় করার তৌফিক আল্লাহ এদের বংশে একটা করে হাজি এরকম প্রচন্ড সম্মান। আমার দাদাপীর 5 হুজুর কেবলার সম্মান, দাদাপীর পরিবারের সম্মান, বসিরহাট আল্লামা পীরের সম্মান, একে ফজলুর রহমান ডক্টর শহীদুল্লাহ সম্মান, চাঁদপুরের হুজুরের সম্মান। আল্লাহ সব দেখছেন। আল্লাহ আপনি ভাইরা করে প্রত্যেকের বাড়িতে আব্বা দাদুর নানা আম্মা দাদি নানি খালা পুত্র বোন বোনায় ভাগনা ভাগনা কেউ না কেউ চাকরি হলেও মহব্বতের মানুষ ছিল, যথেষ্ট খেদমতের চাকরি। এই মাদ্রাসা আমার হাতে যারা দিয়ে এদের হাত থেকে টাকা ছাড়া আল্লাহর বাচ্চাদের অভাব থেকে এদের মুসিতে কষ্ট করে আসমানদের রহমত বরকতের করে এদের বংশে একটা করে হাজি বানাতে পারে। আল্লাহ আপনি বড় দয়াময়, আপনি বড় আপনি সম্মানী ভাইয়া আলেম ওলামাকে মোদি ইমাম হাফেজ কোরআন আল্লাহর হাজি বানাতে, নেককার গুনাহগার একসাথে দুটো হাত দিয়েছে হাইয়াতে পেরাবেন, প্রত্যেকের দিলেন নেই দোয়াই করুন। ওই সমাজের ব্যবসায় কামাই রুজিতে ফসলে বাগানের উন্নতি, মুর্দাদের কবর বেহেশতের গোলাপ ফুলে বাবা, আমার দয়া নবীর সুপারের শাফাআত সকলকে নসিব করে দেন আল্লাহ। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
কোথায় দিতে পারি এই ছেলে মাথাটা যথেষ্ট খেদমত করে আবার আমার কাছে আজকে ৫,০০০ টাকা আপনারা খুশি না পেয়ে খুশি কে কে খুশি হাত তুলে জোরে আমি তো হাতিপুর কথা বলি হাতিলে আমার ছেলে 10,000 টাকা আপনারা খুশি না খুশি খুশি হাত তুলে নাম তো করেন নারায় তাকবীর নারায় তাকবীর চলে দেবে 10,000 টাকা সকলে বলুন না জিন্দাবাদ আওলাদে মুজাদ্দিদ জামাত আহলে সুন্নাতুল জামাত জিন্দাবাদ আহলে সুন্নাতুল জামাত জিন্দাবাদ রাজমীর দাদা পীরের হক সিলসিলা জিন্দাবাদ ইয়ানা চাঁদপুরে হুজুরের স্মরণীয় মাদ্রাসা জিন্দাবাদ সম্মানীয় আব্দুর রউফ বাবা জীবন জিন্দাবাদ 10,000 টাকা বড় বড় মারহাবা নারায়ে তাকবীর আল্লাহু আকবার আর কেউ আছে বড় বলবে কত বুদ্ধি খারাপ কোন বুদ্ধি সময় যখন আসবে কাজে লাগবে না ভালো কাজ করে থাকে ওইটাই সেই সময় খারাপ ওইটাই আল্লাহ বসি করে থাকে ঘুরে এই প্রতিষ্ঠানটা থাকবে না থাকবে আমার কিছু বলে থাকবে এতগুলি ভাইরা বসে আছে চাঁদপুর হুজুরের সম্মান আছে না বাবা গোপনটা 5,000 সবাই খুশি না দেয় একে খুশি হাত তোলে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ দারুস সালাম সিদ্দিকিয়া দীনী মাদ্রাসা জিন্দাবাদ বলে আর কি আছে ভাইরা ব্যবসায়ী ভাইরা হ্যাঁ কারবারি ভাইরা চাকরিজীবী ভাইরা বাগানের মালিক চাষি ভাইরা অনেকের দেশে বিদেশে দেখা ছিল সকলের গরিব বলে একটা 5,000 10,000 টাকা কি গরিব হয়ে যাবে আপনার ছেলে মেয়েদের 1 মাস খাওয়া হবে না আমি দোয়া করি আল্লাহ আপনার ছেলেদের দুধে ভাতে আপনার ছেলে মেয়েরা আল্লাহ দুধে ভাতে খাবে সংসার বাবা আল্লাহ ছোট অপূর্ণ দোয়া পেয়েছি বাবা অপূর্ণ দোয়া আমার হাত আপনার 40 টাকা কিনা
এই মাদের দুটো করছে ভাগলপুর পড়াশোনা করে দেখেন থেকে ভাগলপুর বাড়ি আমি ওখানে যাই ভাগরে অনেক ময়দান সভা করি লক্ষ লক্ষ মানুষের ভিড় হয় সেই জায়গায় এটা কি হলো পাঁচ দিলাম 500 টাকা আর 4,500 টাকা আর দিয়ে যাবো। 5,000 টাকা আপনার খুশি না খুশি না জোরে তকবীর দেন নারায়ে তকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আহলে সুন্নাত ওয়াল জামাত দারুস সালাম সিদ্দিকিয়া দীনী মাদ্রাসা বাবিউল্লাহ ছেলে মেহরাবুল্লাহ এসে ভাই এই মাদের করছে সবাই দোয়া করে আল্লাহ যেন বংশের আলো এই ছেলেগুলো প্রেমী করে শিক্ষিত করে ধার্মিক করে আল্লাহ বাচ্চা দ্বারা বাপ মা দাদু জান নানা জান দাদি জান নানি জানের কলিজা আল্লাহ ঠান্ডা করুন আল্লাহ এদের সংসারের ব্যবসায় রুচি বিস্তারে উন্নতি দেবেন দেবেন আল্লাহ দেবে মোট 2,500 টাকা বড় থেকে করছে মোট 2,500 টাকা দিচ্ছে সবাই খুশি না ভাইয়া জোরে তকবীর দেন না নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আহলে সুন্নাত ওয়াল জামাত দারুস সালাম সিদ্দিকিয়া দীনী মাদ্রাসা আর কেউ আদালতের মধ্যে আপনি সিরাজের বিক্রেতি চায় এই জন্য পাবেন ঠিক আছে খেদমত করে তো আপনাদের 40 জন বিক্রেতি বাড়ি এরা এখান থেকে আমার পুত্র দাদাদের দরবারে ইসাদের মেহমানদের খাদিমি করে খেদমত করে এখান থেকে না ছেলে সবাই খুশি না দাদা জোরে জোরে তকবীর দেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আহলে সুন্নাত ওয়াল জামাত দারুস সালাম সিদ্দিকিয়া দীনী মাদ্রাসা বুঝেন দাদা মৌলানা ইউনুস সাহেবের বাড়ি আমি যাই
করতে কে লেখেনি পারে 2000 টাকা জোরে জোরে মার হাবা জোরে বলনা মার হাবা নাই দেখবে নাই দেখবে আর কি নম্বরে বাবা হাত তুলে দোয়া করলাম বলেন না আল্লাহ বলেন না আল্লাহ আল্লাহ কি আমার হাতে হাতে মুসাফা করে চলে যায় আল্লাহ কি দেখতে এতগুলি সম্মানী ভাইয়ের সাক্ষী আছে আলেমরা ভাইরা মদিনা হাফেজে কোরআন হাজিব নেককার গুনাহগার একসাথে দুটো হাত মিলিয়ে যারা আমার হাতে হাতে দান করতে প্রতিশ্রুতি দিচ্ছে রাস্তাঘাটে গাড়ি ঘোড়াতে বিপদ আপদ বাড়াতে হেফাজত যে সমস্ত কোম্পানি আন্ডারে ব্যবসা করে কোম্পানিদের মধ্যে নরম করে দেবে পেমেন্ট ঠিক ঠিক মতো আদায় করে তৌফিক শরীর স্বাস্থ্য সুস্থ রাখো ছেলে মেয়ে বিবাহের শরীর স্বাস্থ্য সুস্থ আসমানি বালা জামিনি বালা জাদুর বালা জিন্নাতের বালা করোনা ভাইরাসের বালা দৈত্য দানবের হাত থেকে আল্লাহ রক্ষা করুন ও এদের বংশে বংশে একটা করে হাজি বান্দা বানাবে আল্লাহ শরীফের সম্মান দাদা পীর কলিজার 5 হুজুর কেবলা সম্মান আমার দাদা হুজুর কেবলা পীর কলিকাতা শহরে মানিকতলা জমির শিয়া হাজার সুফি ফাতিয়া ওয়াইসি রহমাতুল্লাহ সম্মান শাহপুরি হুজুরের সম্মান হাওড়া পীর গোরাকার আব্বাস রহমাতুল্লাহ রাইকুল্লাহ হযরত হাসান বাগদাদি রহমত বশিরাত আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ বশিরাতের শাহ আলী ভাগবতী সুলতান সৈয়দ আসগার আলী ঘোষী মোবারক গাজী বারাসাত ইনফিশা ও গোলামিন আল্লাহ আপনি সম্মানী ভাইদের দুটো হাত তুলে চলা খাইতে রাখবেন এদের সংসার অভাব দেবেন না রুজিতে কষ্ট দেবেন আসমানের রহমত বরকতের দরওয়াজা খুলে দিন মোটাদের কবর না বেহেশতের গোলাপ ফুলে বাগান করে আমার দয়া নবী সুপারিশ শাফাআত সকলকে নসিব করুন আমিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি আছেন আপনার 2000 টাকা কি 1000 ইউনিট কি 500 ইউনিট তো দিতে পারবেন লাগানো থাকবে মাদ্রাসা কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা ইটের থেকে প্রত্যেকটা বালুর দানা থেকে ইট থেকে আপনাদের দোয়া করতেছে কিয়ামত পর্যন্ত একটা কিছু ভালো কাজ করবে আমরা মরে যাবো প্রতিষ্ঠান থাকবে না থাকবে আমরা মরবো না বাঁচবো প্রতিষ্ঠান থাকবে না থাকবে না প্রতিষ্ঠান সবসময় গঠন মূলক উত্তর আপনারা আজি মুস্তফা গাজী
রাত জানাবো ঠিক আছে জোরে জোরে বলেন না মারহাবা এইদিকে ইসলাম জোরে বলেন না মারহাবা নাম বলেন না आजीवन खेदमत करे माद्रासा दुआ करे वो बंदा एक हजार ईद देवे गोबर अपना खुशी न इसे खुशी हाथ को नारे तकबीर नारे तकबीर अहले सुन्नत वल जमात दातागण दारुस सलाम सिद्दीकिया दीनी मदरसा नारे तकबीर ছেলে আমাদের ছেলে মোট 1500 টাকা দিচ্ছে মোট 1500 টাকা আপনারা খুশি না বেদা জোরে জোরে বলেন না মারহাবা বলেন না মারহাবা সবাই আপনার নামাজি মুসলিম আল্লাহ নামাজি মুসলিম জাকির শাহিদ আল্লাহ আমি দোয়া করছি আপনারাও দোয়া করেন এতগুলি ভাইয়ের ভিতরে কারণে করে দোয়া করে একদিনে যদি দোয়া কবুল হয় তাহলে আমরা সবাই বিনা যেটা বলুন না সুবহানাল্লাহ একসাথে বেটা আল্লাহ পাকের দয়া মায়া বান্দার উপরে আছে না না আছে না না একদিন $2000 জোরে জোরে মারা
যুবকেরা জোরে বলো না মা, শান্ত করনি তদ্বিটা তো জোরে দে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত দারুস সালাম সিদ্দিকিয়া দীনী মাদ্রাসা দাতাগঞ্জ। বাবা সবাই উঠে দাঁড়ান তো, উঠে দাঁড়ান, সবাই উঠে দাঁড়ান, পকেটে হাত দেন, পকেটে হাত, হাতটাকে মুসাফা করো, এগিয়ে আসো, পীরের আওলাদ সম্মান করো, সম্মান করো বাবা, হাতে হাত। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দাতাগঞ্জ, দাতাগঞ্জ দারুস সালাম সিদ্দিকিয়া দীনী মাদ্রাসা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দারুস সালাম সিদ্দিকিয়া দীনী মাদ্রাসা আহলে সুন্নাত ওয়াল জামাত আওলাদে মুজাদ্দিদুজ জামান